হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার তোমাদের সাথে আসি বরাবর প্রতিদিন নিত্য ক্লাসে। তো আজকে দেখো আমার নতুন ক্লাসের নতুন অধ্যায়। আজকের অধ্যায়টা হলো অনুপাত ও সমানুপাতের উপর একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আমি দেবো। দেখো আমি যে প্রশ্নটা বোর্ডে লিখছি, অলরেডি এই প্রশ্নটা অনেকবার বোর্ডে আসছে এবং এটা একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো দেখো এই ধরনের প্রশ্নগুলো সবই কিন্তু বইয়ের অঙ্ক, বাট তোমরা ধরতে পারো না বলেই তোমাদের এই সমস্যা। তো আমার সাথে তোমরা প্র্যাকটিস করো। দেখো এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখানে দেখো ক নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপক দেওয়া আছে এটা এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমি দেখো ক অ্যান্সার করবো কিভাবে, 8x ইনভার্স ইকুয়াল টু a ইনভার্স প্লাস b ইনভার্স। তো দেখো ইনভার্স মানেই আমরা জানি x ইনভার্স মানে 1/x, এটা আমরা সূচকীয় ফাংশনে পড়ে আসছি। তোমরা যারা 9-এ আসো তারা পাবে, আর ক্লাস 10 যারা দশম শ্রেণীতে আসো তারা একটু ধরে নিও যে এরকম যদি ইনভার্স দেওয়া থাকে তাহলে 1/x। তো আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো এখান থেকে x এর মানটা বের করা। তো আমরা দেখো এটাকে যদি লসাগু করি b প্লাস a, আমরা এখান থেকে x এর মানটা বের করবো, অর্থাৎ x ইকুয়াল টু আড়াআড়ি গুণ করলে 8ab ডিভাইডেড বাই a প্লাস b। এটা ছিল আমাদের ক এর অ্যান্সার। খুব সহজ একটা প্রশ্ন, তোমরা ধরতে পারো না বলেই তোমাদের এখান থেকে দেখো x এর ভ্যালুটা চেয়েছে। খ নম্বর বলছে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। তো দেখো আমাদের এখানে x ইকুয়াল টু কি দেয়া আছে, আমি লিখি ক হতে পাই, এটা কোথা থেকে পেলাম, ক থেকে, তাহলে ক হতে পাই 8ab বাই a প্লাস b। দেন 4a দ্বারা আমরা উভয় রাশিকে ভাগ করে দেবো। দেখো x বাই 4a, তাহলে এখান থেকে যদি 4a বাদ দিয়ে দিই 2b থাকে a প্লাস b। আমরা খেয়াল করবো এখানে আমাদের কি আছে, দেখো যোজন বিয়োজন। তাহলে আমরা এই দুইটা রাশির কে আমরা যোজন বিয়োজন করব। দেখো যোজন মানে কি, লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, অর্থাৎ ডিভাইডেন্ড ও কম্পোনেন্টও করবো আমরা 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b। তাহলে এখান থেকে আমাদের কি থাকছে, দেখো 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a। আবার আমরা যদি ওটা থেকে দেখো একদম ইজি একটা ম্যাথ, কিন্তু তোমাদের কাছে কেন জানি তোমাদের প্র্যাকটিসের অনেক ঘাটতি, আমি আবারও লিখছি। দেখো x ইকুয়াল টু 8ab, এখনকার অপশন আমাদের কোনটা, 4b। তাহলে আমি এই রাশির উভয় পক্ষকে যদি 4b দ্বারা ভাগ করে দিই, আপনারাও দেখেন 4b যদি ভাগ করে দিই তাহলে উপরে আসছে 2a, নিচে আসছে a প্লাস b। তো কাজ কি, যোজন বিয়োজন করবো। আমরা যদি যোজন করি 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b, তাহলে আমরা যদি এটা যোজন করি দেখো 2a প্লাস a প্লাস b, নিচে হলো 2a মাইনাস a মাইনাস b। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন x প্লাস 4b x মাইনাস 4b, এটার মান কত আসে, এটার মান আসে 3a প্লাস b, আর এটা আসে a মাইনাস b। তো আমাদের এখানকার যে দুইটা রাশি দেওয়া ছিল, অর্থাৎ দুইটা পদ দেওয়া ছিল, সেই পদের মান আমরা বের করে ফেলছি। এখন আমরা বাম পক্ষ দেখো, বাম পক্ষ কি লিখবো, এই দুইটা মানের মানগুলো আমরা লিখবো x প্লাস 4a x মাইনাস 4a প্লাস x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b। তাহলে আমাদের কাজ কি, আমরা শুধু মানটা বসাই দেব, 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a, 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। তো আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, দেখো আমাদের নিচের হরে যে মানটা আছে এটা এই পদ আর এই পদের সেম, বাট একটু মাইনাসের প্রবলেম, তো আমি মাইনাস কমন নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে দেখো এটাকে লিখছি b মাইনাস a। তো এই জায়গাটা আমরা যদি লসাগু করি b মাইনাস a, একটু ভালো করে খেয়াল করি 3b প্লাস a, এই মাইনাসটা টোটালটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 3a মাইনাস b। তো যোগ বিয়োগ করলে আমাদের আসে 2b মাইনাস 2a, নিচে হলো b মাইনাস a। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নাও, b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a, তো b a মাইনাস a কেটে যায় 2a। তো এটা ছিল আমাদের ডান পক্ষ। একটু অঙ্কটা বড় বাট সহজ আছে, আপনারা একটু চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। যত প্র্যাকটিস তত শিখতে পারবেন। দেখেন আমাদের গ এর অ্যান্সার, গটা কি, গটা বলছে এটা দিয়ে আছে এটা প্রমাণ করো, কিন্তু আমাদের বইয়ে দিয়ে আছে তার রিভার্স, অর্থাৎ উল্টা, এটা দিয়ে আছে এটা প্রমাণ করতে হবে। তো আমরা একটু খেয়াল করি, দেখো এখান থেকে এটা কিভাবে নিয়ে আসবো, একটু খেয়াল করে দেখি, পি স্কোয়ার মাইনাস 2p বাই m প্লাস 1 ইকুয়াল টু 0। তো মাইনাস যে রাশির পদটা আছে ওটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে দেখো কি আসছে 2p বাই m। দেন আমরা 2p কে যদি এই পাশে নিয়ে আসি, ওই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ, ওই পাশে তাহলে কি হবে 1/m। এখন আমরা যোজন বিয়োজন করব, দেখো পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p
আমরা যদি বিয়োজন করি পি স্কোয়ার 1 মাইনাস 2p ইকুয়াল টু 1 প্লাস এম ডিভাইডেড বাই 1 মাইনাস এম। একটু ভালো করে খেয়াল করেন, আপনাদের এখানে সাইড নোট 100% দিতে হবে, নাহলে আপনাদের স্কুলের স্যারেরা খুব ভালো মানুষ, তারা এটা কেটে ফেলবে। তো আপনাদের কাজ কি, এরপরে দেখেন এটা আমাদের কি আসলো, পি প্লাস 1 হোল স্কোয়ার, এটা হলো পি মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এম 1 মাইনাস এম। তো স্কোয়ার যদি আমি ওই পাশে পাঠাই তাহলে বর্গমূল হয়ে যায়, অর্থাৎ পি প্লাস 1 পি মাইনাস 1। এটা দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত মানটা কিছুটা হলো চলে আসছে। এখন আমরা আবার যোজন বিয়োজন করব, পি প্লাস 1 পি মাইনাস 1, আমরা যদি আবার যোজন করি মাইনাস পি প্লাস 1, যদি আমরা এটাকে যোজন করি তাহলে ব্যাপারটা কি আসে 1 প্লাস এম প্লাস 1 মাইনাস এম। আমরা যদি এটাকে বিয়োজন করি 1 প্লাস এম মাইনাস 1 মাইনাস এম। তো দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট 2p নিচে 2, আমাদের সেই ফলাফলটাও চলে আসলো 1 প্লাস এম প্লাস 1 মাইনাস এম ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এম মাইনাস রুট ওভার 1 মাইনাস এম। তো দেখো আমাদের এখানে সেই পি এর মানটা চলে আসলো, যেটা আমাদের প্রমাণে চাচ্ছিল, সেই প্রমাণটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে নতুন কোনো প্রশ্ন নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।